আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের তাপ এবং তাপমাত্রা সম্পর্কিত কিছু জ্ঞান অর্জন করব। আমরা যে বিষয়টি নিয়ে পড়ালেখা করব সেটা হলো আসলে তাপ নিয়ে কনসেপ্ট নেব। পদার্থবিজ্ঞান এর তাপ বা বিদ্যুৎ এদের অবদান তাদের স্বীকার করতে হবে। এই যে তাপটা আছে সাথে সাথে আরেকটা শব্দ আমরা বলে নেই, সেটা হলো তাপমাত্রা। তাপ এবং তাপমাত্রা। আমি আমার স্টুডেন্টদেরকে তোমাদেরকে বোঝানোর জন্য যে কথাটা সবচেয়ে বলবো, কেউ যদি তোমার নাকে ঘুষি মারে তাহলে তুমি নাকে ব্যথা হবা। যদি খুব জোরে ঘুষি দেয় নাক দিয়ে রক্ত বের হয়, তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, তোমার নাক দিয়ে রক্ত বের হলে কারণটা কি? কারণ কেউ তোমাকে ঘুষি মারছে, আর ঘুষি মারার ফলে তুমি যে ব্যথা পেয়েছো অথবা নাক দিয়ে রক্ত বের হয়েছে, এটা হলো ঘুষির কারণে একটা রেজাল্ট বা ফলাফল। তাই আমার ভাষায় আমি বলতে চাচ্ছি তাপটা হলো কারণ আর তাপমাত্রা হলো ফলাফল। তাপটা হলো কারণ, তাপমাত্রা হলো ফলাফল। তুমি আগুনের কাছে হাত রাখলে আগুন থেকে একটা কিছু আসবে, আসলে তুমি যখন তোমার গায়ে লাগাবা তখন তুমি একটা অনুভূতি পাও, যা আসছে সেটা হলো তাপ। এটার ফলে যে রেজাল্টটা তুমি পাইলা সেটা হলো তাপমাত্রা। তাপ হলো কারণ, তাপমাত্রা হলো ফলাফল। আমি যদি আরেকটু বলি, বস্তুর যে অণুগুলো আছে, যে কোনো বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তাকে আমরা অণু বলি। বস্তুর অণুগুলার এলোমেলো ছোটাছুটির ফলে যা সৃষ্টি হয় সেটা হলো তাপ। দেখো এই আমার হাতটার ক্ষেত্রে মনে করে এইটুকু একটা বস্তু, এটা অণু 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 অণু, এটা অণু অণু অনেকগুলো অণু গঠিত। এখন এই অণুগুলো যদি নাড়াচাড়া করি, অনেকগুলো নাড়াচাড়া করি, তাহলে দেখা যাচ্ছে একটা কিছু আমি অনুভব করতেছি। এই নাড়াচাড়া করার ফলে যেটা সৃষ্টি হয়েছে সেটা হলো তাপ, মানে এই কারণটা হলো তাপ, আর যেটা রেজাল্ট পাইলাম সেটা হলো তাপমাত্রা। এখন যদি আমি কারো হাত ধরি তাহলে একটা ঘটনা ঘটতে পারে, হয় তার শরীর থেকে তাপ আমার শরীরে আসবে অথবা আমার শরীর থেকে তাপ তার শরীরে যাবে। এটা নির্ভর করবে তাপমাত্রার উপর। তাপমাত্রা হলো ফলাফলের উপর। আমারটা যদি গরম বেশি থাকে তাহলে আমার থেকে তাপ ওর কাছে যাবে, ওরটা যদি গরম বেশি থাকে তাহলে ওর থেকে তাপ আমার দিকে আসবে। যতক্ষণ পর্যন্ত দুইজনের সমান না হবে, তাপমাত্রা সমান না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। আমরা যারা অনেক সময় বলে থাকি, আমরা অনেকে বলে থাকি গায়ে হাত দিয়ে বলি, কিরে বাবা তোর গায়ে তো অনেক তাপ। আসল শব্দটা তাপ না, বলতে হবে অনেক তাপমাত্রা। গায়ে হাত দিলে জ্বর যে শব্দটা আছে, ডিজিজ, সেটাকে আমরা বলি কি অনেক তাপ। তাপ না, কি বলতে হবে? তাপমাত্রা। আরেকটা বিষয় ভুল বলি, আমরা যারা মোটামুটি ভাবে জানি তারপরে বলি গায়ে হাত দিয়ে বলি, ওরে ওর গায়ে তো 103 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সরি, 103 ডিগ্রি সেলসিয়াস না, 103 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রা নিয়ে কথা বলবো। তাপমাত্রা যে পরিমাপ করার বাজারে যে স্কেলগুলো আছে, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। আজকে বলতে চাচ্ছি একটা বস্তুর তাপ, একটি বস্তুর তাপ, অন্তর্নিহিত তাপ শক্তি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো বস্তুর ভর, আর একটা হলো বস্তুর উপাদান, আর একটা হলো বস্তুর তাপমাত্রা। এই তিনটা পয়েন্ট একটু খেয়াল করো। কোনো বস্তুর অন্তর্নিহিত তাপ শক্তির পরিমাণ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হলো বস্তুটির ভর, আরেকটি হলো উপাদান, আরেকটি হলো তাপমাত্রা। এই অংশটুকু বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি। খেয়াল করে দেখো, 1 কেজি পানির তাপমাত্রা তুমি 10 কেলভিন বাড়াবা। 1 কেজি পানির তাপমাত্রা তুমি 10 কেলভিন বৃদ্ধি করবা। আবার এইখানে লিখতেছি 1 কেজি মাটির তাপমাত্রা তুমি 10 কেলভিন বৃদ্ধি করবা। সবাই খেয়াল করে, এইখানেও 1 কেজি দেওয়া আছে, এইখানেও 1 কেজি। তাহলে বরের উপর, বর যেহেতু সমান সমান, তাহলে বরের উপর প্রভাব পড়তেছে না। এইটা যেমন 10 কেলভিন বৃদ্ধি করছি, 10 কেলভিন, তাহলে তাপমাত্রার উপর প্রভাব পড়তেছে না। তাহলে এখানে প্রভাব পড়তেছে পানি আর মাটি। তাহলে দেখা যাচ্ছে দুই ক্ষেত্রে একরকম তাপ প্রয়োজন পড়বে না। তাহলে আমাদের গল্প ছিল কোনো বস্তুর অন্তর্নিহিত তাপ শক্তির পরিমাণ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। আমি যে এক্সাম্পলটা শেয়ার করছি সেখান থেকে বুঝাইছি পানি এবং মাটি। এভরিওয়ান ক্লিয়ার? এগেন প্লিজ, 1 কেজি বর সমান, তাপমাত্রা বৃদ্ধি পরস্পর সমান। তাহলে একটা পানি আর একটা মাটি, তাহলে এই জন্য মোট তাপের পরিমাণটা একরকম হবে না। পানির ক্ষেত্রে যা, মাটির ক্ষেত্রে তা হবে না। শুধু ডিফারেন্স করতেছে কাজ কারণে, বলুন তো? উপাদানের কারণে। কিসের কারণে? তাহলে আমরা বুঝলাম উপাদানের কারণে তাপের পরিমাণটা ভিন্ন হতে পারে। ধন্যবাদ সবাইকে। এবার দেখেন, এখানে আমি পানি লিখছি, এটা 1 কেজি লিখছি, ঠিক আছে, কিন্তু এইখানে আমি দিলাম 5 কেজি। এগেন প্লিজ, পানি এবং পানি, তাহলে উপাদান সেম, নো প্রবলেম। তাপমাত্রা 10 কেলভিন, নো প্রবলেম। কিন্তু এটা 1 কেজি, এটা 5 কেজি, তাহলে এই জন্য ভিন্ন হবে। কারণ 1 কেজি পানির জন্য যে তাপটা প্রয়োজন পড়বে, 5 কেজি পানির তাপের পরিমাণটা ভিন্ন প্রয়োজন পড়বে। সো দেখা যাচ্ছে বরের উপরও তাপের পরিমাণটা নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? বরের উপর।
এখন দেখো ফাইনাল পয়েন্ট যেটা বলতে চাচ্ছি, এটা 1 কেজি পানি, কিন্তু এটা 10 কেলভিন দিছি আর এখানে দিলাম 5 কেলভিন, মানে 1 কেজি পানি তাপমাত্রা 10 গড় বৃদ্ধি করব, 10 কেলভিন বৃদ্ধি করব, আবার 1 কেজি পানি তাপমাত্রা 5 কেলভিন বৃদ্ধি করব, তাহলে তাপের পরিমাণ এক হবে না, ভিন্ন হবে। সেটা কার কারণে হলো? তাপমাত্রা কারণে। কার কারণে হলো বলেন তো? তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারলাম কোন বস্তুর অন্তর্নিহিত তাপ শক্তির পরিমাণ 3টি বিষয়ের উপর নির্ভর করে। বলেন তো কি বিষয়? 1 নাম্বার ভর, 2 নাম্বার উপাদান, 3 নাম্বার তাপমাত্রা। ধন্যবাদ আপনাদেরকে। এবার দেখেন আমরা যে অংশটা পড়া শুরু করব, এই যে একটা বস্তু তাপ যে ধরে সেটাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতায়। তাপ ধারণ ক্ষমতাটা এটাকে বলা হয় ক্যাপাসিটি অফ হিট। আমি যদি একটু নর্মালি বলি আপনাদেরকে, আমার বয়স ধরেন 40 বছর, আমি যদি আগুনের কাছে হাত রাখি, আর একটা শিশু যার বয়স 5 বছর সে যদি হাত রাখে, একটা আগুনের সোর্সের কাছে আমি যদি হাত রাখি আর একটা শিশু যদি হাত রাখে, আমার গায়ে তাপমাত্রা 30 থেকে 31 বানাবো। আমার গায়ে তাপমাত্রা কত আছে? 30 ডিগ্রি সেলসিয়াস। আমি কত বানাবো? 31 ডিগ্রি সেলসিয়াস। তো 30 থেকে 31 হতে গেলে তাপের প্রয়োজন হবে না? হবে। আর ওই বাচ্চাটার গায়ে তাপমাত্রা আছে মনে করেন 20 ডিগ্রি সেলসিয়াস, তাকে 21 ডিগ্রি সেলসিয়াস বানাবো, তাহলে তারও কিন্তু তাপের প্রয়োজন পড়বে। বুঝতে পারছেন? সো এখানে বলতে চাচ্ছি 30 থেকে 31 হবার গেলে তাপ লাগবে আমার যতটুকু তাপ লাগবে, এখানে 20 থেকে 21 হবার গেলে যে তাপটা ওই শিশুর ক্ষেত্রে লাগবে একরকম লাগবে না, কারণ আমার হাতটা আর তার হাতটা পার্থক্য আছে। হয়তো বলতে পারেন আমার হাতটা বাচ্চি, ওর হাতটা কুমলা, এই জন্য আমার তাপ বেশি লাগতেছে, ওর কম লাগতেছে। তার মানে এইখানে যে মেসেজটা দেওয়া চাইছি, যে কোনো বস্তুর আমারটা হইতে পারে, শিশুরটা হইতে পারে। আমারও তাপমাত্রা 30 থেকে 31 কত কেলভিন পার্থক্য? 1 কেলভিন। 20 থেকে 21 কত কেলভিন? 1 কেলভিন। তাহলে তাপ যদি আমরা দেই তাহলে সে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এইখানে কি প্রয়োজন? তাপের প্রয়োজন। সো ডিয়ার অল, আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, কোন বস্তু তাপমাত্রা কয় কেলভিন বৃদ্ধি করতে? সবাই বলেন কত কেলভিন? 1 কেলভিন। কি প্রয়োজন হয়? তাপের। আমরা সবাই জানি তাপ হলো কারণ, তাপমাত্রার ফলাফল। আমি যদি ওর নাকে ঘুষি দিয়া ব্যথা দিতে চাই, যতটা ঘুষি লাগবে, যদি আমি নাকটা ফাটিয়ে দিতে চাই, ঘুষি পরিমাণটা বেশি লাগবে। তাহলে তাপমাত্রা যত বেশি বৃদ্ধি করতে চাবো, তাহলে তত বেশি তাপ দিতে হবে। তত বেশি কি দিতে হবে? তাপ। তাহলে আমরা কমনলি বললাম এই যে ডেল্টা থিটা কেলভিন, এটা অনেক হয়তো জানেন না। প্রথম তাপমাত্রা যা থাকে তাহলে θ1, তাপ দেওয়ার পর যা হয় সেটা হলো θ2। এই দুইটার পার্থক্যকে বলা হয় ডেল্টা থিটা। ডেল্টা থিটা বলতে কি বোঝায়? তাপমাত্রা পার্থক্য। ডেল্টা থিটা কি বোঝায়? ডেল্টা থিটা দ্বারা কি বোঝায়? তাপমাত্রা পার্থক্য। তাহলে আমরা সেই জায়গায় বলছি ডেল্টা থিটা কেলভিন, তাপমাত্রা একক হলো কেলভিন। বিদ্যুতে প্রয়োজনীয় তাপ ধরছি কিউ জুল, তাপকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, তাপের একক হলো কি? জুল। তাহলে 1 কেলভিন কি হবে? অবশ্যই কম হবো, ভাগ হবো। তাই আমরা কি বলতে পারি? তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ, সি জুল কি লিখতে পারি? কিউ বাই ডেল থিটা, কিউ বাই ডেল থিটা, কিউ বাই ডেল থিটা। আচ্ছা এককটা দেখেন, এই তাপের একক কি? জুল, ক্যাপিটাল লেটার, বিজ্ঞানী নাম অনুসারে। কেলভিন, তাপমাত্রা একক কি? কেলভিন। তাহলে জুল কেলভিন ইনভার্স 1। তাহলে এটা একটা তাপ ধারণ ক্ষমতার আমরা রাশিমালা বা সমীকরণ পাইলাম। এখন যদি প্রশ্ন রাখা হয় কোন বস্তু তাপ ধারণ ক্ষমতা ক খ জুল কেলভিন ইনভার্স 1 বলতে কি বুঝো? একটা কোশ্চেন রাখা হলো, কোন বস্তু তাপ ধারণ ক্ষমতা ক খ জুল কেলভিন ইনভার্স 1 বলতে, আমি উত্তর দিব এইভাবে, কোন বস্তু তাপ ধারণ ক্ষমতা ক খ জুল কেলভিন বলতে বুঝি। আপনাদের যখন ফিজিক্স পড়াচ্ছি সব সময় বলছি, এরকম যদি অনুপাত বা ভাগাকার থাকে তাহলে নিচেরটার মান অবশ্যই 1 দিবেন। নিচেরটার মান কি দিবেন? 1। আর উপরে যা চাবো তা বসাই দিবেন। তাহলে ক খ, এই দেখেন খেয়াল করিয়া, তাহলে আমরা বলবো কোন বস্তুর তাপ ধারণ ক্ষমতা ক খ জুল কেলভিন ইনভার্স 1 বলতে বুঝি বস্তুটির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে ক খ জুল তাপের প্রয়োজন। কি বলছি? বস্তুটির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে ক খ জুল তাপের প্রয়োজন। আজকে যদি এখানে ক খ জুল না দিয়ে যদি বলি 200, তাহলে বলবো কোন বস্তু তাপ ধারণ ক্ষমতা 200 জুল কেলভিন ইনভার্স 1 বলতে বুঝি বস্তুটির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে 200 জুল তাপের প্রয়োজন। যদি এখানে বলি সাকিব আল হাসান জুল কেলভিন ইনভার্স 1 বলতে কি বুঝো? তাহলে কোন বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে সাকিব আল হাসান জুল তাপের প্রয়োজন। এভরিওয়ান ক্লিয়ার? ইয়েস স্যার। ধন্যবাদ। আমরা এখন আরেকটা টপিকস নিয়ে পড়ালেখা করব, সেটা হলো আপেক্ষিক তাপ। বিষয়টা খেয়াল করে দেখেন, এই জায়গায় যে বস্তু তাপমাত্রা 1 গড় বাড়াইছি, এই জায়গায় আমি 1 গড় বাড়াবো। এই জায়গায় যেন লেখা আছে কোন বস্তু তাপমাত্রা, এইখান থেকে সেম কোন বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, এই একই ডায়লগ এনে দেওয়া আছে।
কিন্তু এখানে একটা বিষয় নির্দিষ্ট করে বলছি, বস্তুর পরিমাণটা উল্লেখ করছে। কি উল্লেখ করছে? এখানে কিন্তু বলা হয় নাই যে আমার হাতটা কয় কেজি বরের, ওই শিশুর হাতটা কত কেজি বরে। এখানে বস্তুর বর উল্লেখ ছিল না, আর এই জায়গায় বস্তুর বর উল্লেখ আছে এবং সেটা সুনির্দিষ্ট কত, 1 কেজি। তাহলে আমরা যদি এইটুকু চিন্তা করি, ডেল্টা থিটা কেলভিন বৃদ্ধির প্রয়োজনটা হলো কিউ জুল, তাহলে 1 কেলভিন বৃদ্ধির প্রয়োজনটা কি, কিউ বাই ডেল থিটা। কিন্তু আজকে যদি বলি এম কেজি ক্ষেত্রে, শোনা এখানে এমটা কমন রাখছি, কারো 10 কেজি 5 কেজি 20 কেজি যাই হোক না কেন, বরকে এম দ্বারা প্রকাশ করা, বরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা। সো এম কেজির ক্ষেত্রে যদি যা হবে 1 কেজি ক্ষেত্রে তা কম হবে না, তাই আমরা এম দ্বারা ভাগ করছি। এম দ্বারা কি করছি? এভরিওয়ান ক্লিয়ার? আপেক্ষিক তাপ আর তাপ দ্বারা ক্ষমতার মধ্যে পার্থক্য একটা জায়গায়, এখানে বস্তুর বর উল্লেখ নাই আর এখানে বস্তুর বর উল্লেখ আছে। সো আমাদের এই লাইনটা এরকম লিখছি, 1 কেজি বরের, এই যে 1 কেজি বরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। শোনো, গল্প দুইটা একই, দুই ক্ষেত্রে তাপমাত্রা বাড়াবো, তবে 1 গড় বাড়াবো 1 কেলভিন। তাহলে তাপমাত্রা বাড়ালে কি প্রয়োজন? তাপের প্রয়োজন। এখানে বলা নাই কতটুকু বস্তুর তাপমাত্রা বাড়াবো, কিন্তু এখানে বলা আছে 1 কেলভিন বস্তুর তাপমাত্রা বাড়াবো। কত কেলভিন? 1 কেলভিন বস্তুর তাপমাত্রা বাড়াবো। ঠিক আছে বিষয়টা? ওকে স্যার। সো আমরা এখন লিখতে পারি আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করা? এস দ্বারা, স্পেসিফিক হিটের এস। এখন এখানে যা আছে সব লিখছি আমরা। এখন দেখেন এককটা শিখি, এই যে কিউ, তাপের একক হলো জুল, বরের একক হলো কেজি, উপরে হচ্ছে কেজি ইনভার্স 1, তাপমাত্রা একক কেলভিন, কেলভিন ইনভার্স 1। তাহলে আপেক্ষিক তাপের একক কি? জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। বলেন আপেক্ষিক তাপের একক কি? জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এখন যদি পরীক্ষাতে একটা প্রশ্ন থাকে যে এরকম ভাবে যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 বলতে কি বুঝো? তোমরা যারা ফিজিক্স রেগুলার পড়তেছো, তাহলে প্রথমত তুমি কি করবা, আপেক্ষিক তাপের সমীকরণে চলে যাবা। সমীকরণে কি শিখছি স্যার? কিউ বাই এম ডেল থিটা। তো স্যার তোমাদের একটা টেকনিক দিছি, নিচে যা থাকো সবগুলো মান 1 দিব। তাহলে এম এর মান 1, এম এর একক হলো কেজি, পর তাপমাত্রা একক হলো 1, একক হলো কেলভিন, একক হলো কেলভিন। তাহলে 1 কেলভিন 1 কেজি। এখন উপরে কি বসাবো স্যার? উপরে আজকে আমাকে 4200 বলছে, আমি 4200 বসাবো, যা বলবো তাই, এত জুল। দেখো এটা যদি ভাগ করি, আমরা ক্যালকুলেশন করি, সরলীকরণ করি, তাহলে এখানে 4200 আসতেছে, এই জুল জুলই থাকতেছে, কেজি উপরে উঠলে কেজি ইনভার্স 1 হচ্ছে এবং কেলভিন ইনভার্স 1। দ্যাট মিন্স পরীক্ষার হলে এরকম যা থাকবে সেটা যদি আমরা আনসার করতে চাই, তাহলে সমীকরণে চলে গেছি। এবং আমি যে পয়েন্ট আপনাদের বলছি, নিচে সবসময় 1 বসাবো। সো এইটাকে আমরা এখন ভাষাগতভাবে উপস্থাপন করব। সবাই একটু খেয়াল করে, ইনশাল্লাহ উপকার হবে এবং আমরা সবাই বলতে পারবো। দরকার বলে খাতায় লিখতে পারো। সেটা এরকম ভাবে, পানির আপেক্ষিক তাপ 4200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স বলতে বুঝি কি 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে 4200 জুল তাপের প্রয়োজন হয়। শেষ। কি বলছি? 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে কি হয়? 4200 জুল তাপের প্রয়োজন। আজকে যদি আরেকটা প্রশ্ন করি, তাহলে দেখি আপনারা রেসপন্স করেন। তামার আপেক্ষিক তাপ যদি বলা 400 জুল বলতে কি বুঝো? তাহলে আমরা সব সেম রাখবো। কত বানাইতে হবে আমাকে বলতো? তাহলে 4200 জায়গা কত দিব? 400। তাহলে তামার আপেক্ষিক তাপ 400 জুল কেলভিন ইনভার্স 1 বলতে কি বুঝি? কেজি কেলভিন ইনভার্স বলতে কি বুঝি? 1 কেজি তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে 400 জুল তামার প্রয়োজন হয়। ভেরি গুড। যদি এখানে যাই থাক না কেন, যদি এরকম বলা হয় যে মাশরাফি বিন মুর্তজা মেশ এত জুল কেজি ইনভার্স বলতে কি বুঝো? তাহলে আমাদের শুধু এই জায়গা চেঞ্জ হবে। এখানে কি লিখবো? মেশ। কি লিখবো আমরা? মেশ। তাহলে এখানে আমরা লিখবো মেশ। সো আমরা বলবো 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে মেশ জুল তাপের প্রয়োজন। সবাই ক্লিয়ার আমরা ইনশাআল্লাহ? বলতে পারবো না আমরা? ফিজিক্স এই জন্য সুবিধা যদি আমরা সমীকরণটা দাঁড়া করাইতে পারি। আরেকটা মিনিট সময় নিচ্ছি আমি একটা বিষয়ের জন্য। কিছুক্ষণ আগে যে পড়লা সি সমান সমান কিউ বাই ডেল থিটা, আবার পড়লা এস সমান সমান কিউ বাই এম ডেল থিটা। এটা একটা সমীকরণ তাপ দ্বারা ক্ষমতা, এটা একটা সমীকরণ আপেক্ষিক তাপের। এই সমীকরণটা তুমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো। দেখো তো লেখা যায় কিনা? 1 বাই এম ইন্টু কিউ বাই ডেল থিটা লেখা যায়? এই দেখেন কিউ, এই 1 আর কিউ গুণ করলে আমাদের কিউ থাকছে, এম ডেল থিটা লেখা যায়? জি স্যার। সো এটা লিখলাম কেন? তাহলে 1 বাই এম থাক। জানেন এইটুকু পরিবর্তে কি লিখতে পারি? সি লিখতে পারি। এইটুকু পরিবর্তে কি লিখতে পারি আমরা? লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি S ইকুয়াল টু সি বাই এম। S ইকুয়াল টু কি সি বাই এম। আমি আসলে বলতে চাচ্ছি তাপ ধারণ ক্ষমতা আর আপেক্ষিক তাপের একটা সম্পর্ক তৈরি করছি। S সমান কি লিখছি? সি বাই এম। এখন যদি কেউ সংজ্ঞা দেন 1 কেজি ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে আপেক্ষিক তাপ বলে, উত্তর সঠিক হবে। কিন্তু
1 কেজি ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে আপেক্ষিক তাপ বলে। ক্লিয়ার আমরা সবাই? Yes, sir. ধন্যবাদ সবাইকে।